গোমূত্র ও গোবর নিয়ে বিভিন্ন সময়ে চটকদার সব প্রচারণা দেখা গেছে, কিন্তু এগুলো কি আসলেই বিজ্ঞানসম্মত? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ২০২০ সালে ভারতের মোদী সরকার প্রায় ৯৮ কোটি রুপি বরাদ্দ দিয়ে সূত্র পিক নামে একটি বিশেষ গবেষণা প্রকল্প শুরু করে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটির একদল বিজ্ঞানী গত ৬ বছর ধরে এই নিয়ে বিস্তর গবেষণা করেছেন, আর সম্প্রতি সেই গবেষণার চাঞ্চল্যকর সব ফলাফল সামনে এসেছে। বিজ্ঞানীরা মূলত দেশি গরুর মূত্র, গোবর এবং পঞ্চগব্য মানে দুধ, দই, ঘি, চনা এবং গোবরের মিশ্রণ নিয়ে কাজ করেছেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। আইআইটি বেনারসের এক গবেষণায় দেখা গেছে গরুর চনায় এমন কিছু রাসায়নিক উপাদান আছে যা সীমিত আকারে জীবাণুনাশক, সুগন্ধি এবং প্রসাধনী তৈরিতে ব্যবহার করা সম্ভব। তবে ভয়ের বিষয় হলো এতে জাইলিনের মতো ভয়াবহ সব ক্ষতিকর উপাদান ব্যাপক হারে পাওয়া গেছে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই আয়ুর্বেদে এর ব্যবহার থাকলেও সরাসরি খাওয়া থেকে বারবার সতর্ক করেছেন বিজ্ঞানীরা। সবচেয়ে চমকপ্রদ তথ্য এসেছে আইআইটি ধানবাদ থেকে। সেখানকার বিজ্ঞানীরা তাদের গবেষণার ফলাফলে দেখিয়েছেন গোবর ব্যবহার করে শিল্প কারখানার বিষাক্ত ভারী ধাতু মেশানো দূষিত পানি পরিষ্কার করা সম্ভব। শুধু তাই নয়, পানি পরিষ্কার করার পর সেই ব্যবহৃত গোবর থেকে আবার এনার্জি স্টোরেজ বা ব্যাটারি ইলেকট্রোডও তৈরি করা সম্ভব। অন্যদিকে আইআইটি কানপুরের গবেষকরা দেখিয়েছেন গোবরের বিশুদ্ধ নির্যাস লোহার রডকে মরিচা ধরার হাত থেকে রক্ষা করতে পারে। গবেষণার শুরুর দিকে অনেক বিজ্ঞানী এই প্রকল্পের সমালোচনা করেছিলেন এবং এর বাস্তবতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তবে গবেষকরা বলছেন তারা প্রাচীন ধারণাকে আধুনিক বিজ্ঞানের মাধ্যমে কেবল যাচাই করার চেষ্টা করেছেন মাত্র। গবেষণার ফলাফল এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে থাকলেও আশার আলো দেখছেন বিজ্ঞানীরা। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।